হ্যাঁ, আমি পার্লারে যাব, আমাকে কিছু টাকা দাও। আজকে না গেলে হয় না? আমার কাছে টাকা কম আছে, কাল যেও। আচ্ছা, কখন তোমার কাছে টাকা থাকে? যখনই কিছু চাই তখনই তোমার কাছে টাকা থাকে না। একদিন একটা জিনিস চাইলে তার 10 দিন পরে সেটা তুমি দাও। এমন করলে সংসার চলবে? তোমার বন্ধুদেরকে দেখো। টাকা দাও আমার এখন, আমার কালকে একটা অনুষ্ঠান আছে, সেখানে যেতে হবে। আমার আজকে পার্লারে যেতে হবে, টাকা দাও। আমি এসব জানি না, কোথা থেকে টাকা দিবা, টাকা দাও। তুমি তো এমনিতেই সুন্দর, পার্লারে যেতে হবে? আর বন্ধুদের বউদের কথা বলছো? তাদের থেকে তুমি অনেক সুন্দর, তারা তোমার ধারে কাছেও আসতে পারবে না। এইসব মিষ্টি কথা আমাকে আর বলো না। এই মিষ্টি কথা বলে বলে এই পর্যন্ত এনেছো। জীবনে কোনো শখ আহ্লাদ তো পূরণ করলে না। আশপাশের মানুষকে দেখো, সবার বাড়ি গাড়ি সবকিছু হয়ে গেছে, আর আমরা এখনো এইভাবে আছি। তোমার কাছে একটা জিনিস চাইলে 10 দিন পরে সেটা দাও। বুঝেছো? এইসব মিষ্টি কথা আর বলো না, ভাল লাগে না এগুলা শুনতে আর। আচ্ছা, তুমি তো এমন ছিলে না, এত বিলাসিতা করতে না। বিয়ের আগে তুমি আমাকে বলেছো যে তোমার সাথে আমি গাছতলাতে থাকতে পারবো, দুবেলা না খাওয়ালেও থাকতে পারবো। এখন কেন তুমি এগুলো করতেছো? দেখো, আমার বেতন কিন্তু অতটা বেশি না যে তোমাকে আমি বিলাসবহুল বাড়ি দিতে পারবো, গাড়ি দিতে পারবো, 20,000 টাকা দামের শাড়ি কিনে দিতে পারবো না। কিন্তু ভালো ভাবে তোমাকে নিয়ে চলতে পারবো, দুটো খেয়ে বেঁচে থাকতে পারবো। বরং তুমি যদি বিলাসিতা কম করো, তাহলে আমরা সেভিংস করতে পারবো। বিয়ের আগে প্রতিটা মেয়ে একটু একটু এগুলা বলে। তুমিও তো আমাকে বলেছিলে আমার জন্য তুমি আকাশের চাঁদ নিয়ে আসবে। চাঁদ তো দূরের কথা, একটা জিনিস আনতে বললেও তোমার 2 দিন সময় লাগে। আর আসছে এখন বড় বড় কথা বলতে। দেখো, এমন অনেক মেয়ে আছে যারা স্বামীর সংসারে অনেক অভাব অনটনের ভিতরেও থাকে, তারপরে তারা সংসার করে যাচ্ছে। বিলাসিতাই কিন্তু সুখ আনতে পারে না। আচ্ছা, তুমি যে পার্লারে যাও সৌন্দর্য বাড়ানোর জন্য, এটা কি বাইরের লোকে দেখানোর জন্য না আমাকে দেখানোর জন্য? তুমি তো এমনিতে আমার কাছে সুন্দর। আর এই বিলাসী জীবনযাপনের কথা বলছো, যারা বিলাসী, তোমার আশপাশে যারা বিলাসী জীবনযাপন করে, তাদেরকে যদি দেখো তারা কি সুখী আছে? বিলাসিতাই সুখ আনতে পারে না। যে সংসারে বউরা অতিরিক্ত বিলাসিতা করে, সেই সংসারে কখনো উন্নতিও হয় না, বরকতও হয় না। তুমি ঠিকই বলছো, আমি কখনো এইভাবে ভেবে দেখিনি। আসলেই তো, আমি যদি 20,000 টাকার শাড়ি পরি আমি কিন্তু পাল্টে যাব না। হ্যাঁ, আমার আশপাশে এমন অনেকে আছে, পাশের ভাবিরাও আছে, তাদের অনেক টাকা পয়সা, দামি গাড়িতে ঘুরে বেড়ায়, তারপরেও তারা অসুখী। এত বিলাসিতা কেন করছি আমি? আমাদের তো আল্লাহ যথেষ্ট দিয়েছে। যেটা দিয়েছে সেটা যদি আমরা বিলাসিতা কম করি, তাতে আমরা সেভিংস করতে পারবো। তুমি ঠিক বলেছো।